আনন্দনগরী এই জায়গায় একটা মেয়ে শিকলবন্দি অবস্থায় পড়ে আছে, তার বাবা মা অসহায়, কিভাবে চলবে সেই মানবিক চিন্তা করে সে এখানে আমাদেরকে এই দেখে আমাদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ একটা নেতা কত বড় মানবিক হলে কোথায় কোথায়, কোন জায়গায়, কোন পাড়ায়, কোন থানায়, কোন জেলায় কোন মানুষটি অসহায় অবস্থায় রয়েছে তার খোঁজ খবর যিনি নিতে পারেন, তিনি বাংলাদেশের জন্য তাহলে কিরকম চিন্তা করছেন আপনারা চিন্তা করে দেখেন। প্রত্যেকটি বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন এবং তিনি তারও সংগঠন করেছেন। এই যে আমাদের ধরেন হাঁস, মুরগি, গরু, ছাগল, তারপরে যারা যারা আমরা পালন করি, এগুলির যে অসুবিধা হয়, তাদের যে প্রবলেমগুলি হয়, সেই প্রবলেমগুলি খোঁজ নেওয়ার জন্য একটা সংগঠন করেছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় যদি আমরা নির্বাচিত হতে পারি এবং এই মানবিক নেতাকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি বাংলাদেশে, তাহলে আমার বিশ্বাস একদম স্বাস্থ্যসেবা থেকে আরম্ভ করে মানুষের ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষকদের সুবিধা, সেচ সুবিধা, যা যা জিয়াউর রহমানের যে আদর্শ ছিল তার পরিপূর্ণ করতে পারবেন জনাব তারেক রহমান। শুধু রাজনীতি ভোটের জন্য নয়, রাজনীতি এমন হওয়া দরকার, রাজনীতি মানুষের জন্য। একটা গান রয়েছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মানুষের জন্য হওয়াটাই যিনি হতে পারবেন তিনি প্রকৃতপক্ষে আপনার রাজনীতিবিদ হওয়া উচিত। আমরা যাতে নাজনীনের মতো অসহায় পরিবার যাতে অসহায় না থাকে, তাদের যে পরিবারের যে একটা সচ্ছলতা আসবে, তারা যে ভালো থাকবে, এবং এইভাবে আমরা প্রায় 40টি জেলায় বিভিন্ন জায়গায় আমরা যারা এই জুলাই আগস্টে অভ্যুত্থানে যারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে, তাদেরকে প্রত্যেককে খুঁজে খুঁজে সে কিন্তু খোঁজ করছে। আমাদের এই সংগঠনের মাধ্যমে তিনি খোঁজ করে, তিনি ফোন করে জানিয়ে দিয়েছে ওই জায়গায় যাও, রাঙামাটি যাও, রাজশাহী যাও, শৈলকুপায় যাও। এই যে এরকম করে প্রায় 40টি জেলায় আমরা ইতিমধ্যেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করেছি তার নির্দেশে।